ইউনিভার্সিটি ফলামেরে কাটায় নামাজ পড়ে, কাটায় কোরআন শরীফ পড়ে, কাটায় টাকমুর উপরে প্যান্ট ফিনতে বিচারে বিচারে আপনি দৈরা লাইতে আছে হিসাব। এটি একটা হিসাব হয়, তবে আমরা যেমনি চাই এমনি তাড়াতাড়ি হয় না আর কি। কারণ আল্লাহর খেলা বড় কঠিন খেলা, ধরে 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 না ধরলে আল্লাহর দ্বারা বড় কঠিন খেলা। দেখেন, চিন্তা করে দেখেন, আমি কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যে বাংলাদেশের সব মানুষে চাইছিল শেখ হাসিনা পদত্যাগ করুক, এইটা চাইছে, কিন্তু শেখ হাসিনা দেশ ত্যাগ করুক এটা কিন্তু একজনেও কইছে না। কেউ কইছে কেউ কইছে যে আপনি দেশে থাকতেন, তারা দেশে তারা থাকবো, সমস্যা কিটা, তারা দেশে এবিডি ঘুমাইবো, ঘুমাইবো। আমরা কিন্তু কেউ কইছি না যে শেখ হাসিনা দেশ ছেড়ে যাই। আমরা কইতাম শেখ হাসিনা যেহেতু ভোট ছাড়া যেহেতু ক্ষমতা পাইছে, এবিডি আগের নিতে ভোটে চালায়, এবার এবিডির দলের এই 2-3 খেলা করে যে বইয়া থাকে, অন্য দলের তারা এই মিয়া জালখানা বইলা তো কি বুট এইটা বুড়ো কোনো ওইটা হইছে না। আমরা এইটা খেলা টেলা মানি না, আমরা চাই এবিডি দেশ পদত্যাগ করুক, এবিডি প্রধানমন্ত্রী আর থাহনের দরকার নাই। আল্লাহ কয় কইছি হুদা দেশ থেকে পদত্যাগ করলে সারবো। আমি দিয়ে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছি এবিডির দেশের বাইরে রয়েছে, তোর হুদা এক কথাও মানুষ কীর্তিত না, ঠিক কিনা পাও? আমরা তো ওই পদত্যাগ করলে সারবো, আল্লাহ কয় না দেশ ত্যাগ করুন লাগবো, ঠিক কিনা পাও? আমরা কেউ কইছে না, আমরা না জানে একটা কথা জিগাইছেও না, যাইতাম না এই কথাটাও জিজ্ঞাসা না। এবিডির যাওয়া এবিডি গেছে গা, কেউ কোনো দৌড়ানো দিছে না, কিচ্ছু না। এই দৌড়ান দিলে তো দৌড়ে গেল, যেহেতু উইরা গেছে বুঝতে গেল এবিডি নিজের ইচ্ছায় নিজে গেছে, ঠিক নেই? ঠিক নেই? আল্লাহর খেলা কঠিন খেলা ভাইসা। সুতরাং মনে রাখতে হবে, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমরা হইতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। চাই নাকি চাই না? কথা না, চাই নাকি চাই না? এই ইসলামদারে নবীজি দিয়া গেছে, বড় কান্দা 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 নবীজি ইসলামদারে দিয়া গেছে, বড় কষ্ট কইরা কইরা ইসলামদারে নবীজি দিয়া গেছে, বড় মেহনত কইরা কইরা রাত উহুদের ময়দানও দিয়া নবীজি ইসলামদারে দিয়া গেছে। এখন আমরা যারা আসি সব কিছু বুঝি, আমরা দায়িত্ব হলো ইসলামদারে চাইয়া রাখো। কেউ ইসলাম লইয়া কথা কইলে আমরা ভিডিও ডর, কেউ ইসলাম লইয়া টিটকারি মারলে আমরা ফিরাইয়া কারণ এই কথাটা কিতা কইলি এটা আমরা জিগাইতে হইব। নবীরে লইয়া কেউ টিটকারি মস্কারা করলে আমরা এটার দাঁত ভাঙা জবাব দিতে হবে। ইসলামের ব্যাপারে কোনো কথা বলতে গেলে আমরা এটারে প্রতিরোধ করতে হবে যে না ভাই সাহেব, দিন যেটি গেছে গেছে। এক সময় এক সাইডটা কইছেন, ইমাম সাহেবরা ঠিক মতো কথা কইতে দিচ্ছেন না, মিম্বারও ওয়াজ করতে লইলে হুজুরের নাইয়া সিফা দিয়া রয়েছে, কি কথা কইলে জানি বাইক থাহে, কোন কথা কইলে জানি বাইক জায়গা কেন, এই চিন্তার ভিতরে দিয়ে হুজুরের দিন গেছে। এই দিন আর দিন না, এখন থেকে ইসলামের কথা হবে, এখন থেকে মিম্বারগুলোতে কোরআন হাদিসের কথা হবে। আমার বিপক্ষে গেলেও কোনো সমস্যা নাই, আপনার বিপক্ষে গেলেও সমস্যা নাই, ইমাম কোরআন হাদিসের কথা বলেই যাবে, ঠিক কিনা? এই ক্ষেত্র আমাদের তৈরি হয়েছে, এখন সবাই মিল্লা আমরা এটারে টিহাই রহন লাগবো। আর যখন কোরআন হাদিসের কথা হয়েছে দেখি আপনারা দৌড়ে যাইছেন, আবার এই টান্ডি দেখবেন মাগরিবের পরে এই হাম গাইব, গজল গাইব, সুন্দর করে দেখবেন, কি সুন্দর করে কইরা দেখবেন এই টান্ডি এটা করবো। এই টান্ডি যেটা করছে আমরা এটাতে উৎসাহিত করা দরকার। এই প্যান্ডেলটা করছে, লাইট আনছে, মাইক আনছে, আমরা সবাই মিল্লা সারাটা জীবন যারা ইসলামের পথে চলতে চায় তারারে আমরা আগাই আনন্দ লাগবো, ঠিক নিও? ছোট বাচ্চারা বেশি জোরে আওয়াজ করবে। এরপর হলো খাতামুন নবিয়্যিন, তিনি হলেন সব নবীর শেষ নবী, এতেও কোনো সন্দেহ, সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। এই 3টা জিনিস কোন নবীর আল্লাহ দিছে না, শুধু আমরা নবীরে দিছি। আমরা নবী যে রাহমাতুল লিল আলামিন, সবার জন্য আমাদের নবী রহমত। রহমত মানে কি? মায়া। রহমত মানে কি? দয়া। রহমত মানে কি? টান। টান নবীজির আপনার লেগা টান, তার লেগা এখনো মদিনায় শুয়ে শুয়া নবী উম্মতি উম্মতি কইয়া কাঁদবে, সুবহানাল্লাহ বলেন না? এই নবীর এত টান আমরার লেগা। 1000 বছর আগে নবীজি বিদায় দিছে দুনিয়াতে, অহন আমরার কথা কান্দে, কিয়ামতের ময়দানে কানবো। পারে নবীজি খালি দৌড়াদৌড়ি করবো, আল্লাহর এই আল্লাহ আমরার হেবাড়া দিয়ে অহন রয়েছে, আপনি কি জান্নাত তো দিতে আছেন বুঝলাম না কিচ্ছু, আমরা তারা না দিলে আমি কেমনে সুবহানাল্লাহ পান। এইরকম পেরেশানি নবীজি। তো নবীজি একটা হলো খাতামুন নবিয়্যিন, তিনি হলো সব নবীর শেষ নবী। এই কথাটা আমি কইসলাম নি, কথা না কইসলাম নি? এটা প্রমাণ কি?
নবীজি নিজেই কইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ। আরেকটা কথা কইছে নবীজি, এটা কইছে আল্লাহ নবীজির ব্যাপারে। কিতা কইছে? নবীজি যেই দিন ইন্তেকাল করছে, খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন, সব আমার দিকে চাইতেন। নবীজি যেই দিন ইন্তেকাল করছে তার 81 দিন আগের কথা। কয়দিন? কথা কয় না সবাই, কয়দিন? তোমরা মাইকম্যান কথা কোন লোকজন মনে করছো? তো ডিব্বা যেমন বইয়ের ইস্যু কিনতে আনো কথা কয় কয়দিন? তোমরা কথা কোনো কেন? এই যে আপনি কথা কইছেন নবীর কয়দিন আগে? এন্তেকালের 81 দিন আগে। খেয়াল করেন কইলা, এর 81 দিন পরে নবীজি দুনিয়াতে বিদায় নিব। এই 81 দিন আগে নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড় কয়ে দাঁড়ে। এটা রফিক ভাই দেখছে। এবার উমরাত গেছে, তো হজও তো গেছে, হজও গেছে, উমরাতও গেছে। এবারে দেখতে আইছে আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে। পাহাড়টার কান্দার মধ্যে আমার নবীজি বইয়ে রয়েছে একটা উডের ফিডো। সুবহানাল্লাহ। এই টাইমে এই আসরের ফরের টাইমটা আছে না, এই টাইমটার মধ্যে নবীজি বইয়ে রয়েছে। এই বিকালের হনে না আকাশ মেঘ, সেইদিন মেঘ আসিল না আকাশ অকরে ফক ফকা রোদ। এই বিকালের রোদরা নবীর চেহারার বিদ্যাইয়া পড়ছে। সুবহানাল্লাহ। এই সময়ে নবীজি একটা উডের ফিটনে বোয়া, বিকালবেলা মৃদুমন্দ বাতাস। নবীজি যখন আইয়া বইছে, এই বোয়ার সময় সবাই ডাকায় দেখে একটা উডের উপরে নবীজি বইয়া রয়েছে। আটকা দেখে যে নবীজির কপালো গাম, চোখটি লাল, চোখটি বড় বড়, গালটি লাল। সবাই কয় কি তারে বাতাস দিয়াছে, নবীজির গাদ্দাছে কেড়ে, চোখটি বড় বড় হইল কেড়ে, গালটি লাল হইল কেড়ে। মা কতক্ষণের ভিতরে নবী যেই উটটার উপরে বইয়া আসিল, এই উটটা আস্তে কইরা বাড়ির উপরে বৈশাখ। সুবহানাল্লাহ। বাড়ির উপরে যখন উটটায় বইয়া লাইছে, সব সাহাবারা এখনো সেই দিন আপনারা মাঠও এখন আর কয়জন লোক আছে, সেই দিন সেই মাঠটার মধ্যে লোক আছিল 1,25,000। সুবহানাল্লাহ। কয় লক্ষ 25,000? তাহলে আমরা তো সামান্য একটু বেশি হইব নাকি? অনেক বেশি। 1,25,000 সাহাবা নবীর সামনে। নবীজি উটটা যখন বইয়া লাইছে, নবী আস্তে করে রেখে রয়েছে। নবীজির একটা মুজাজা ছিল, নবীজি কোনো এত লম্বা মানুষ আসিল না, তিনি আসিল মধ্যম। কিন্তু 1000 লম্বা মানুষের মাইদে নবীজি খেলুইলে সকলে চাইয়া দেখতো এই মধ্যম মানুষটারে সকলের উফরে দিয়া দেখা যায় না। ওয়াজ হইতো নাই, সুবহানাল্লাহ গিয়ে কিছু করে যাও যেত যখন। সুবহানাল্লাহ। মাইকটা একটু ক্লিয়ার করে দাও, গুমগুমি জানো না, যখন তার গান গানো গজল গানা, একবারে শুধু মাইক দাও, সবাই কনা আমিন। তা এবার নবীজি যখন এই সবার সামনে দাঁড়াইছে, 1,00,000 কয় হাজার না, কথা বলে 1,00,000 কয় হাজার না, 25,000 সাহাবার সামনে নবী দাঁড়াইয়া কয়, ও ঘটনা তো একটা ঘটছে। কয় কি তাই ইয়া রাসূলুল্লাহ? কয় আল্লাহ যে একটা আয়াত নাজিল করে লেছে কতক্ষণ আগে। কয় কি আয়াত? কয় শুনবানি তোমরা? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দয়া করে শোনান। তখন নবীজি আয়াতটা শোনাইছে। আমরা দেখবেন অনেকেই পারি, অনেকের মনে পড়বো। সবাই চলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলাই, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? ভিড় দিও না, শুধু মাইকটা দাও, গুমগুমিটা বন্ধ করো, সবাই কনা আমিন। আল-ইয়াওমা, সুবহানাল্লাহ কেন? এটা নবীজির ইন্তেকালের কয়দিন আগে না? দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, শুক্রবার আরাফার দিন। কয়দিন আগে না? নবীজি তখন কয়, ও এইমাত্র আয়াত নাযিল করে কিতা কইছে?
কইছে আলিয়াউমা, আজকের এই দিনে আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ। এরপরে কয় ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। এরপরে কয় ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, এই আয়াতের তো আমরা বুঝলাম আমরা রবকে দিন কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর দূর পর্যন্ত তো সবাই বুঝছেন। আল্লাহ কয় আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিছি। এটা কি নাগাই শরীফ সাহেবের কথা না আল্লাহর কথা? মাওলানা উবাইদুল্লাহ সাহেবের কথা না আল্লাহর কথা? রফিকুল ইসলাম সাহেবের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমরা যারা আশাবাড়ি, তারপরে এই নারায়ণপুর, বাল্য, তারপরে কি আপনার শশীধর, মানোরা, মল্লিকার দিঘি, নাগাই, সাজগর, চৌবাস, আমরা মিলাইয়া যারা আমরা মার হাবা করা দো, আমরা তো মোটামুটি বুঝি। আচ্ছা, পরিপূর্ণ কারে কয়? এই অর্ধেক বোতল পানিরে কয় পরিপূর্ণ? কথা কয় না। একেবারে খেয়াল করে বোতলের মুখটা খুলনের লগে লগে দেখা যায় পানিটা সমান সমান হয়ে রয়েছে। এখানটা একটু খাইয়া লাইলে কন্যা যায়, আবার কেউ এক কুশ দিলে বাইয়া বাইরে ফিরে যায়, এটারে কয় পরিপূর্ণ। ঠিক নেই? আচ্ছা, তাহলে আল্লাহ কইছে দিন কি অর্ধেক টানা পরিপূর্ণ? বেশি আছে না পরিপূর্ণ? পরিপূর্ণ। তাইলে পরিপূর্ণ মানে আমরা নাগাইছো বা সাতগর, আমরা আশাবাড়ি মল্লিকার দিকে এটা মিলে গেছিল, আমরা বুঝা লাইছি পরিপূর্ণ মানে হলো সমান সমান। পরিপূর্ণ মানে হলো এটা কমানো যাইতো না, বাড়ানো, একটু খাওয়ানো যাইতো না, এক কুশ দেওয়ানো যেত না, এটারে কয় পরিপূর্ণ। এটা কি আর্যর কথা না ১৫০০ আগের কথা? এটা কি মুস্তাক ফয়েজির কথা না আল্লাহর কথা? এটার উপর আমরা বিশ্বাস আছে নাকি নাই? তাইলে ইসলামটা কিছু কম আছে না পুরোপুরি আছে? ইসলামের ভিতরে কিছু বেশি আছে না পুরোপুরি আছে? এবার লাইনে পড়ে গেছেন গা। তাইলে ইসলাম বেড়াই ক্ষেত খেয়ে লাইলে এই ক্ষেত্রে আহ্বান করে তোরা কইছো কথা বন্ধ করতো, তোরা ইয়া কিন্তু ফরওয়ার্ড একজন কথা কস মারহাবা কর। তাইলে দিন হইল পরিপূর্ণ, সবাই একমত নেই? এই ইসলাম ১৫০০ বছর আগে যেটি নবীজি কইয়া দিয়া গেছে, কমান যাইবনি রে, বাড়ান যাইবনি? তাইলে যেইটা আছে এই নেই। এবার আপনারা সাক্ষী, ওখানে খোলা মনে, খুশি মনে, আনন্দের লোকে কইবেন, কোনো সাফাসাফি না যে ফিরসা বুজুরে কইছে আমি না করি কেমনে, এইটা না। এবার মন থেকে কনছেন ১৫০০ বছর আগে, বাদ দেন ১০০ বছর আগে মানুষের যে সুন্দর ইসলাম আমরা দেখছিলাম, এটা কি এখন এরকম আছে নাকি কিছু এটারে বাড়াইছে কমাইছে, এরকম হইছে নাকি হইছে না? কোনো গুণ দিয়া বাড়াইছে, কোনো গুণ দিয়া কমাইছে। ১০০ বছর আগেও ইসলামের নাম দিয়া, মাহফিলের নাম দিয়া, কোনো জায়গাত মাহফিলের পরে এই রাইতের 10টার সময় পর্যন্ত মাহফিল হয়েছে, এরপরে গান হয়েছে, এটা কেউ কল্পনাও করছে না। কিন্তু এখন বাংলাদেশে ইসলামের নাম দিয়া, মাহফিলের নাম দিয়া হাইজরাত জিকির আজকাল হয়, মাইজরাত গান হয়। ঠিক কিনা? তাহলে কইলেন কি আর করলেন কি? কেউ কইলেন দিন পরিপূর্ণ, এটা কমানি বাড়ানি যাইতো না। তো ইসলাম এতদিন গান বাজনা আসিল না, এখন দিয়ে আমরা তারা হাইজরেট মিলাদ টিলাদ ফইরা জিকিরাজকার কইরা রাইতরা কুতুর গাড়া হইয়া সালে সুইটা সিটারে ঘুম ফাতাইয়া আমরা তারা যে নাচনো লাগ গেলাম, এটা কি দেখো তো এটা কি আগের জায়গাত রা হইলো না বাড়ান হইলো? আল্লাহ তো বাড়ান যাইতো না, আমরা দিয়ে বাড়াইলি না। আবার অনেক জায়গাত কমাইছে, ঠিক নিও? এই ফরজটা ফইরে দেখবেন ছুট করে দৌড় দিয়া বাড়ি যায়। আরো যে সুন্নতে মুআক্কাদা আছে, ওয়াজিব আছে, নফল আছে, এই নামাজগুলি আমরা পড়তে রাজি না। তাইলে আমরা এক গুণ দিয়া কমাইলাম, আরেক গুণ দিয়া বাড়াইলাম।
আর আল্লাহ কয় দিন পরিপূর্ণ, কমানো যাইতো না, বাড়ানো যাইতো না। আমার কথা ক্লিয়ার। আপনারা যদি ইসলাম মানতে চান, ১৫০০ বছর আগে আল্লাহ এবং নবীজি যে ইসলাম দিয়ে গেছে, মানতে হইলে এই ইসলামে মানতে হইব, বাড়ানো যাইতো না, কমানো যাইতো না। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? কথা ঠিক আছে? আমরার মন মতো কোনো ইসলাম হইতো না। আমি নাগেশের হিসাব দেখা আমি যদি কই, ও আজ যেহেতু মাহফিল দিছি, আমরা লোকজন যেহেতু একখান হয়েছি, এই মাগরিবের নামাজ ৩ রাকাত, এটা দেইরা খারাপ দেখা যায়, লন এটা ৪ রাকাত মিলাইয়া জফরি। আপনারা কেউ রাজি হইবেন? এইটার বেলা দিয়ে রাজি হন না। ওয়াজের ঘরে দিয়ে যে গান বাজায়, আপনার রাজি হন কেমনি? কি কারবার কি? হ্যাঁ, হ্যাপলা ভাল লাগে, ইচ্ছা লাগে নাকি? গান, গানের নাম দিয়ে গান হোক, একদম অসুখের দল গান কইব, গান গাইব, গান থাকবো, এটা আমরা দরকার নাই। কিন্তু ওয়াজের নাম দিয়ে গান হবে না, ঠিক কি না? আপনি গরুর গুস্তের দাওয়াত দিয়ে শুয়োরের গুস্ত খাওয়াই দিবেন, কি পেয়েছেন? আপনি দাওয়াত দিবেন গরুর গুস্ত, খাওয়াইবেন শুয়োরের গুস্ত, এটা হয় না বাবা, এটা অন্যায়, এটা জুলুম। আপনি ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবেন, না মানতে চাইলে নাই। আমরা তে বালা বালা বেড়াই, কাফের আছে, সমস্যা কি? আমার তে মোড়া, আমার তে সুন্দর, আমার তে লম্বা, আমি নিজের চোখে কাফের দেখতে আইছি, কোনো ক্ষতি হয়েছে না ইসলামের। আমরা তো জুড়ে দৌড় দিতে পারে, টেহা বেশি, বিল্ডিং বড়, এরকম কাফের অনেক আছে পৃথিবীতে, তারার কারণে কিচ্ছু হয়েছে না। হগিন্নি যোগিন্নি ইসলাম যখন নতুন নবীজি দাওয়াত দিছে, কারা ইসলামী গ্রহণ করছে? কারা? এই গরিব শরীফ, দিনের না দিনে খায়, মাইসার ভাত কাম করে, বসুইরা কামলা কৃতদাস, তারা হৃদয় ইসলাম আগাইছে। সুতরাং মনে করেন না আপনারা টেহাওয়ালা, বংশাবলী, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, আপনারা টেহানা দিলে মসজিদ হইতো না, আপনারা টেহানা থাকলে ইসলাম হইতো না, আপনি টেহানা দিলে মসজিদ হইতো না। এইটা পর্যন্ত থাকেন, এর আগে বইয়েন না। টিনের ঘর মসজিদ হইলেও নামাজ হয়, খোলা ময়দান ওখলা বিছাইয়া নামাজ পড়লেও নামাজ হয়, ঠিক কিনা? মসজিদন আর নামাজন এক জিনিস না। মসজিদ হওয়া আর নামাজ হওয়া এক জিনিস না। মসজিদ অনেক জায়গায় মসজিদ ফেরা রয়েছে, আমি নিজের চোখে দেখছি। ইমাম সাহেব মুয়াজ্জিনে আজান দিয়া ইমাম সাহেবে বইয়া রয়েছে, মুয়াজ্জিনে চাইয়া রয়েছে, একটা মানুষ টিপু দূরে আইয়ে নামাজ দাঁড়ি ফরন যায়, এই কারবারটা করতে পারছে না। এইরকম জায়গাও আছে যে জামাতরাও হয় না, একটা মুসল্লির লেগিয়া বিরাট হাম বরাবর মসজিদ দিয়ে রাখছে। দেখছেন আমরা আগের সরকারে সব উপজেলা একটা করে মসজিদ দিছে। আমি মসজিদ দিলে লাভগিতা, মসজিদে না সুন্দর হয়েছে, হেগুল দিয়া মসজিদ দিতে আছে, আর হেগুল দিয়া মুসল্লি নানান মামলা দিয়া জালখানায় ঘুমাইতে আছে, ঠিক কিনা? কতক্ষণ ঠিক নেই? সবাই মিললে আমরা তারা আগ্রহে আগ্রহে দেওয়ান লাগবো, যেহেতু মাগরিবের সময় হয়ে গেছে গা। আসরের পরে মাগরিবের সময় দোয়া কবুল। এই মুহূর্তে একজন লোক কইবেন যে হুজুর মাশাআল্লাহ এটা নিজন আয়োজন কইরে এলাইছে ফলাফল মানুষ, এটা নিতে পয়সা পাইব কো? ইনশাআল্লাহ এটার একটা খরচ আছে, এই খরচের লাগিয়া আমি হুজুর ইনশাআল্লাহ আল্লাহ অনেক দিছে, পয়সা দিয়ে কিতা করা ব্যক্তির ঘটনায় বলে গিয়া ইনশাআল্লাহ আমি এই মাহফিলটার লাগিয়া আমি ৫,০০০ টাকা অহন তো ক্যাশ আর আনছি না, কাম লাগলে পরে রাকিবের কাছে দিয়া দেন, নইলে রফিক সাহেবের কাছে দিয়া দেন। আসেননি হজরত ৫,০০০ টাকা খুশি মনে এই সুন্দর আয়োজন রাইতানি করছে ফলাফল মানুষ, পারবেন নিহজনে? অহন না দিলে পরে দিবেন। আসেন নিহজন? আল্লাহ আমি আশা করে চাইছি আল্লাহ। হ্যাঁ কেডা তুলে আমি ছিলাম না, কোন লাগবো না, কেডা কি নাম? আশাবাড়ি, আশাবাড়ি নিবাসী মোহাম্মদ জিলানি ১ নম্বরে দিল ৫,০০০। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিও। ২ নম্বরে ৫,০০০ টাকা দিতে পারে আরেকটা লোক আমরা মিলাইয়া দাও। আল্লাহ
আল্লাহ হাতটা বাড়াইছি আল্লাহ ফলাফানে কষ্ট করে করছেও আল্লাহ পারবেন নি হজ্জন ভাই মায়া লাগেনি যে নবীর আলোচনা হইতে আছে নবীর সুপারিশ যেন আল্লাহ নসিব করে ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়া দেন ভাইকে একটা মিলাদ ফরাইলে দাও উঠতেন কইছি আপনারা রে বসান উঠছেন কি উঠতেন আপনি হাতে জায়গা লাইটা বয়া পড়া এবার বাইটা এমনি গড় গই আর গল লাইটা লাইটা ঘুমায় এই গড় কতক্ষণ উত্তর বিরাট দক্ষিণ বিরাট মন দিয়া বসেন 2 নম্বরে কে আছেন 5,000 পারবেন নি হজ্জা পারবে নাই আমার একটা কলজার টুকরা যুবক নাই রে 5,000 টাকা দেওয়ার মতো হজ্জন নাই মাশাআল্লাহ মাশাআল্লাহ দাঁড়াও কি নাম মোহাম্মদ সুমনে কলজার টুকরা যুবক আদরের সুমন ছোট মানুষ আমার আদরের সুমন 2 নম্বরে দিল 5,000 হয়ে গেল 10,000 কবুল করে মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও 3 নম্বর একটা লোক আমার দরকার 5,000 টাকা দেরি করেন না মাগরিবের আজান দিলে বোধ টাইম হয়ে গেছে গা আমি আবার কিন্তু মোনাজাত করা আসেনি না আমার মাহফিল আছে 3 নম্বরে আসেননি হজ্জন 3 নম্বর নাই 5,000 টাকা স্কেল টিয়া কত ভাবে কত টাকা খরচ করেন আমরা হাতে ফলাফেন না রে আমার কলজার টুকরা আসুনি হচ্ছে মুরব্বী হজ্জন আসেননি বাবা 5,000 টাকা আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ 1,000 টাকা দিবেন কারা দেখি একটু হাত তুলেন একজন 1,000 মাশাআল্লাহ কি নাম সাদেক ভাই আশাবাড়ি নিবাসী জনাব সাদেক ভাই 1,000 কবুল করো মঞ্জুর করো 2 নম্বর একটা লোক দাঁড়াও 1,000 টাকা 2 নম্বরে আসেননি একজন 2 নম্বরে 1,000 মাশাআল্লাহ কি নাম না না ওই হাবাটা আগে কইছে একটু উঠছে হাবাটার নাম কো আগে রুহুল আমিন ভাই রুহুল আমিন ভুইয়া উনি দিছে 1,000 তোমার নাম বলো এ আসিনে কত তো তুই না 2 আঙ্গুল দেখাইলি কতক্ষণ আগে তার নাম দেরিতে কনে 1,000 কমাইলিস 2,000 হ্যাঁ তা আমিও তো কইতে 2,000 তাই না মাঝি দিয়ে 1 আঙ্গুল নামাইলিছি কিনা ইয়াসিনে দিয়া লাইছে 2,000 এর আগে একবার 1,000 আর একবার 1,000 ইয়াসিনের 2,000 হয়ে গেল 4,000 5 নাম্বার কে ছড়ে বাবা 1,000 টাকা কে কিনা কত তুমি নমুনা বুঝো না আমার 2 আঙ্গুল তুললে 2 দিয়া লাও তুমি 5 আঙ্গুল ছড়াই দিয়ে বুঝে শিখতে হবে কি যাইতেছে নমুনাতে তো আন্দাজে করতে পারছে না কিনা এমরানে দেব 1,000 হয়ে গেল 5,000 আগে ওই রয়েছে 10,000 হয়ে গেল 15,000 নামাজের আজান দিয়া লাগবো পটপট 5টা লোক সামান্য সময়ের ভিতরে একজনের লোক আরেকজন লাভ দিয়া তাড়াতাড়ি দাঁড়ায় গেলেন 1 নম্বরে কে আছে 1,000 5জন লোক লাগবো 1,000 কে আছে 1,000 টাকা টাকা স্কাই কে আছেন একজন 1,000 মানাই আমাদের মাওলানা উবাইদুল্লাহ আমাদের সাবেক চেয়ারম্যান প্রার্থী জননেতা হ্যাঁ আমাদের সবার পরিচিত চিনেন না সবাই উবাইদুল্লাহ সামনে উবাইদুল্লাহ সাহেবকে সালাম করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চিনছেন সবাই এবার আপনি উবাইদুল্লাহ স্যার সব এক নামে চিনে মাশাআল্লাহ উবাইদুল্লাহ স্যার উনি না গাই সামনে কত মাহফিল হয় আপনার টেহা দিব ওখানে টেহা দিয়ে বই শিখিতে হলো যাও আশাবাড়ি মাহফিল এবারে দিয়া গেল মার হাবা কর না কেন মার হাব একজন 2 নম্বরে কারা হ্যাঁ 5,000 ইস্তিফারে আর কেউ আসেনি শুনেন শুনেন সবাই কোনো 1,000 5,000 দিয়ে মারতো না 100 200 10 20 একটা ঢুকো খালি যাবেন না এই ভিতরে ঢুকো ভলান্টিয়ার ঢুকো
এই 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা আমার আবদার, এই শুরু বাচ্চা থেকে শুরু করে একজনে একটা টাকা দেওয়ানোর বাড়ি থাকতেন না। একটা ফলা ঢুকছে নি ভলেন্টিয়ার কই তো মারা না। আরে 2-1 ফলাফান যাও না ভিতরে। আরে দৌড় দিয়ে যাও না, তোমার কইতাছি ভিতরে কি ফলাফান ব্যাহতা নাকি। আর 10-20 টাকা সবাই দেন। এই যে আমার ছেলেরা আসতেছে দেন, আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবাই মিলে তোমার কুদরতিয়াতে সফরদ হইলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. আপনার নেতা দিয়ে তাবলিগের মতো পড়ে দিয়ে তাবলিগের আমি পিছিয়ে দিয়া তাই স্কুলতে বাড়ি আর অনুষ্ঠান আমরা কি গাজী কলেজ মাত্র সবাই নেই। আজান তো 6টা, বৃষ্টি হয়েছে কালকে একবার দেখছি পুরো চুক্তি মাত্র মাকুল্লা শেষ করে একটা জিগের নিয়ে যা না হলো একবারে চুপছে। বন্ধ করি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আমরা চেয়ারম্যানের অফিসটার কাছে যেতে গেলে তুমি কি দেরি করবে? আমি আসি। উপকারের দুটা সপ্তাহ নিতেছ হ্যাঁ আছে তো আগে আদর ভাই আমি গেলে ভালো যেহেতু দূরের মাফি গেলে কি ভালো হবে না? আপনাদের ভালো হবে। আমি হ্যাঁ কেন আমার কাছে وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আশাবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীর্ষক মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে পরন্ত বিকেলে সামান্য সময়ের জন্য যিনি আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমরা মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কথা বলেছেন আমার পূর্বে, বাংলাদেশ জামাত ইসলামীর শ্রমিকদেরকে নিয়ে যে সংগঠন কাজ করে শ্রমিক কল্যাণ ফেডারেশন, তার সম্মানিত মহানগর সেক্রেটারি, এই গ্রামের কৃতি সন্তান অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আমার আদরের আয়োজক HM গোলাম কিবরিয়া রাকিব উপস্থিত হয়েছেন, নাগাইশ গ্রামের কৃতি সন্তান, নাগাইশ তথা শশীদল ইউনিয়ন পরিষদের বিশিষ্ট সমাজসেবক জনাব হযরত মাওলানা উবায়দুল্লাহ সাহেব উপস্থিত হয়েছেন, জামাত ইসলামী বাংলাদেশ শশীদল ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি, আমার অত্যন্ত মহব্বতের নাগাইশ মাদ্রাসার সম্মানিত শিক্ষক, আমাদের বাল্যক রামচন্দ্রপুরের সম্মানিত কৃতি সন্তান জনাব মোহাম্মদ বসির উদ্দিন বিচ্ছি সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের নামাজের সময় একেবারেই কাছাকাছি। আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, আমার কলিজার টুকরা যুবকের একজন বুকও দাঁড়াই থাকা যাবে না। যাও, এই যে যাও, ওই দিক থেকে বসো। আপনারা ওইদিকে যারা আছেন সবাই বসেন। এই যাও, বসো। গিয়ে আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন, কয়েক মিনিট সময় বসেন, একজনকেও দাঁড়াই থাকতে দিয়েন না। এই যে তোমরা যারা দাঁড়িয়ে আছো পেছনে বসো, এসে আসো। মা এত কবর, তোমরা এই গ্রামের মানুষ খানিকে দাঁড়াই দিচ্ছি দিকটা নাই তেমনি ওই আদব কায়দা আছে, বাইরের তারার জায়গা দেয় খেরুই থেকে। হ্যাঁ বুঝছি, থাক জায়গা লাগতো না, যখন জায়গা হয় না তখন খেরুয়ে জায়গা দিও, তখন তো জায়গা আছে। বসো। জি, আকাশের অবস্থাও বৃষ্টি হওয়া দরকার, ভালো না বলবো না। এই গরমের ভিতরে আকাশের অবস্থা মাশাআল্লাহ ভালো, বৃষ্টির লক্ষণ ধরছে যেহেতু এটা অনেক ভালো। বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটার নাম দেওয়া হয়েছে মিলাদুন নবী এবং সিরাতুন নবী। সবাই পড়েন সাল্লাল্লাহু। এই মাহফিল এখানে নবীজির জীবন বৃত্তান্ত এবং নবীজির জীবন চরিত, অর্থাৎ 12ই রবিউল আউয়াল এবং তার পূর্ববর্তী বিভিন্ন ঘটনা নিয়ে কথা, আর পরবর্তী 63 বছরে তিনি আমাদের জন্য কি রেখে গেলেন সেই সম্পর্কে কথা। সময় তো কম, আমি মূল কয়েকটি কথা বলে আজান দিয়ে দেবে, তখন আমি ম্যাচ ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যারা আছেন সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন, বলেন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ জুড়ে বলতে হবে না, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই যে মাশাআল্লাহ যুবকেরা আসতে, তাড়াতাড়ি আসো, হাত লাগাই দাও, সময় কম, সবাই কন আমিন। বন্ধুগণ, নবীজি ১৫০০ বছর আগে, এই মাসটার নাম হলো আরবিতে রবিউল আউয়াল, এই মাসে দুনিয়াতে তাশরিফ এনেছেন। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কারো কোনো সন্দেহও নাই। আবার এই মাসেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই। আসছেন এই মাসে, বিদায় হয়েছেন এই মাসে। তাইলে এই মাসটা একটা মর্যাদার মাস, এটা একটা সম্মানের মাস, এটার সাথে আমাদের আবেগ জড়িত। এই মাসে আমাদের নবীজি আসছে দুনিয়ায়, যেই নবীর মর্যাদা, তিনি সকল নবীর সেরা। তিনি বিখ্যাত 3টা লকব আছে, একটা হলো ইমামুল
মুরসালিন। সবাই বলেন ইমামুল, সবাই বলেন জুড়ে ইমামুল, মানে কি সমস্ত নবীগণের রাসূলগণের ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে হলো তিনি খাতামান নবিয়্যিন, তিনি হলেন সব নবীর শেষ নবী। এই নবীর পরে আর নবী আসবেন না, এটাকে আমরা বিশ্বাস করি সবাই। তো গেল 2টা, একটা হলো ইমামুল মুরসালিন। এই কথাটা কি ছোট না বড়? সব নবীর ইমাম। কত বড় বড় নবী গেছে, হ্যাঁ, কত গরম নবী গেছে, কত মর্যাদার নবী গেছে। সব নবীদের ইমাম হইল আমাদের নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে হইল